মেরিল প্রথম আলোর ২৬তম আসরে বেশ কয়েকটি ঘটনা ঘটে যায় এবারের আসরে প্রাণ সঞ্চার করেন ঢালিউড কিং শাকিব খান। শাকিব খান পান তুফান সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার। এ নিয়ে শাকিব খান ৯তম মেরিল প্রথম আলো পুরস্কার পেলেন। এবার সিনেমা জগতে ২৫ বছর পূর্তি উপলক্ষে শাকিব খানকে দেওয়া হয় স্পেশাল সম্মাননা। শাকিব খান যখন মঞ্চে উঠেন তখন মঞ্চে একসাথে দেখা যায় নিশো এবং তাসনিয়া ফারিনকে, যেটা সবাই দেখে আমার মতো অনেকেই অবাক হয়েছেন। ঘটনাটা হচ্ছে, অনুষ্ঠানের প্রথম অর্ধেকের উপস্থাপনা করেন আফজাল হোসেন এবং দ্বিতীয়ার্ধের উপস্থাপনার জন্য মঞ্চে আসেন আফরান নিশো এবং তাসনিয়া ফারিন। শাকিব খান যখন পুরস্কার নিতে আসেন তখন মঞ্চে নিশো এবং তাসনিয়া ফারিনকে উপস্থাপনায় দেখা যায়। আর এভাবেই ঘটে কাকতালীয় ঘটনাটি। যদিও শাকিব খান যতক্ষণ মঞ্চে ছিলেন আফরান নিশোকে এড়িয়ে চলেছেন, যেটা সবার কাছেই স্পষ্টত ধরা পড়ে। তাসনিয়া ফারিন মঞ্চে শাকিব খানের নায়িকা হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। তাসনিয়া ফারিন যে কতটা ডেসপারেট শাকিব খানের নায়িকা হওয়ার জন্য সেটা তার অ্যাপ্রোচেই বোঝা গেছে। শাকিব খান যখন মঞ্চে থেকে নামছিলেন তখনও ফারিনকে দেখা যায় শাকিব খানকে অনুরোধ করতে। একসময় অনেক নায়িকা তার সাথে ছবি করতে না চাইলেও এখন অনেকেই শাকিব খানের সাথে শুধুমাত্র একটি ছবিতে কাজ করতে মরিয়া। শাকিব খান আসলে দেখিয়ে দিয়েছেন কিভাবে সুপারস্টার হওয়া লাগে।